আরে যতই সবাই ভালোবাসুক, বয়স হলে আর কেউ ভালোবাসে না, সবাই জানে পৃথিবী। গুলো যা খাইতে লাগে না, আমরা আগে খাইতাম গো। দারুণ দারুণ লাগছে, দারুণ। পুরা জিনিস তো এমনি ভালো লাগে। এই দেখুন, লগা নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি, একটা জিনিস পারবো। এই দেখুন সজনে গাছ, এখন এই ডাঁটাগুলোর আমি পারবো। কি পারা যায় নাকি? হ্যাঁ, এই তো আরো কত পারো। দেখুন কি তাজা তাজা, দেখেছেন? এই দেখুন, বুঝে আর একটু পারো। কতগুলো পড়ছে, ওই দেখুন জঙ্গলও পড়ছে, ওই এক কতগুলো, বাবা অনেকগুলো পড়ছে। পুরো এই দেখুন কতগুলো পারছি, এটি হয়ে যাবে। এই সজনে ডাঁটা পুড়িয়া আজকে একটা দারুণ রান্না করবো। তাহলে এই রান্নাটা আপনারা দেখতে থাকুন, কোথাও যাবেন না। আজকে সবার প্রথম উনান ধরাবো। আজকে কয়দিন ধরে রাত্রির হলেই, রাত্রিরেও না, দিন ভরে মিটু মিটু হাওয়া দিয়েই যাচ্ছে, রাত হলে একদম পুরো ঝড়, অথচ বৃষ্টি আর হচ্ছে না। মনে হয় নামবে, আজকালের মধ্যেই নামবে। হাওয়া দিচ্ছে না, মেঘ জড়ো করছে। এই দেখুন একটা জিনিস নিচ্ছি, এইটার পর সজনে ডাঁটা দিয়ে ভালো করে পুড়িয়ে নেব। এখন এইটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইবার ডাঁটাগুলো বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইবার হতে থাক। আজকে যেই গাছের দিয়ে সজনে পারলাম না, কিছুদিন আগে ওই গাছের দিয়ে সজনের ফুল আইন একটা রান্না করে দেখাইছিলাম, আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন। তা আজকে ওই সজনে ডাঁটার একটা কী করব, আপনারা একটু শেয়ারও করবেন, একটু দেখবেন, ভালোবাসা দেবেন। নরম হয়ে আছে ডাঁটাগুলা, এখন আবার এই পিঠ থাকবো। এদিকে সজনের ডাঁটা পোড়াইতে থাক, আর আমি এদিকে একটু সবজি কুচিয়ে নিই। সবার আগে পেঁয়াজটা কেটে নিই। এই রান্নাটা কিন্তু খুবই সহজ। এই কি, এই ডাঁটাগুলো একটু পোড়াইতেই যা টাইম লাগে, তাছাড়া আর কোনো কিছু না। এই দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। টমাটারটা একটু পুড়িয়ে নিচ্ছি। এখন আমি একটু ভালো করে কুচিয়ে নিই। দেখেন এইবার আমি কি করি, এই দেখুন, এই যে, এই দেখুন, এইবার ভিতর দিয়ে আমি শ্বাসটা বের করে নেব। এই দেখেন, এই যে চামচ দিয়ে এই যে আমি বের করে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই যে, এই দেখেছেন? এই দেখেন, আবার আমি এইভাবে সব শ্বাসটা এই যে তুলে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন, এখানে যা আছে আমি সবগুলো এইভাবে শ্বাসগুলো বের করে নেব। এই এই দেখুন,
ডাটা দেখেন কতগুলা ডাটা নিলাম না, এই দেখুন কতটুকু হয়েছে, সরু ডাটা না ওই জন্যই অল্প হয়েছে। দেখেন কত ডাটা দেখেছেন, অথচ এটুক হলো, মোটা ডাটা হলে এতটা হইতো। আমি এখন এটা চুলে নিচ্ছি। ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটা আর সজনের ফুল, সজনের পাতা, এগুলো খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। এখন গরম পড়ছে না, এখন যত সজনা উস্তে যত খাবেন তত ভালো। এই এখন রসুন কাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দুটো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কালো জিরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এক চামচ নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি এই কয়দিন জানেন আনন্দে রান্না করব। কেন বলেন তো, আমি বৃন্দাবন যাচ্ছি, 2বার গেছি না, এবার গেলে 3বার হয় একবার যাও না 3বার যাও, কেউ 5বার যায়, কেউ 7বার যায়, একটা নিয়ম আছে। তা আমি এই জন্যেই যাচ্ছি, আর যাওয়া হবে কি না হবে, বয়স হয়ে গেছে, 80-90 বছর বয়স হয়েছে, আর কি যাওয়া হবে, আর ভাগ্যে নাই, এই মনে হয় শেষ, আর যাওয়া হবে না। ওই জন্য আমি আনন্দ করছি, আর কিছুদিন বাদই আমি যাব। ব্যাস, তুমি চিন্তা করো না, বৃন্দাবন কেন, সব জায়গায় যাবে। রথ থাকলে তো, আরে রথ না থাকলে রথ নিয়ে আসবো, তোমার গায়ে কিন্তু শক্তি আছে ঠাকুমা। ঠাকুরের তো বলি, ঠাকুর এই আমারে নিয়ে চলো হাতে রথে। আরে যতই সবাই ভালোবাসুক, বয়স হলে আর কেউ ভালোবাসে না, এই সবাই জানে পৃথিবী। আরে না, তুমি হচ্ছে এমন একজন মানুষ, তোমার বয়স হলেও সবাই ভালোবাসবে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো। ঠাকুমা, তুমি যাবে যাবে এই কথা আর বলবে না, ঠিক আছে? বয়স হলে শোনা, কেউ রাধা পূজা যতই হোক, বয়স হলে কেউ কারো না। আরে না, তুমি সবার, তোমাকে সবাই দেখবে, ছেলে বলো, মেয়ে বলো, নাতি বলো, নাতি বলো, কেউ কার না। বল বল বাহু বল, বল বল বাহু বল। যারা যারা তোমার ভিডিও দেখে, হ্যাঁ কি কি আছে ঠাকুমা? আর একটা ঠাকুমার মনে পড়ছে না, মনে পড়ছে না গো, ঠাকুমার মনে পড়ছে না। এই দেখুন, দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এইটাই ছিল না, ভালো করে বাইতে দাও। এখন এই ভাজা পেঁয়াজ টেয়াজ যেগুলো করেছে এগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। বৌমা ওইটা বাটছে, বাটু, আমি এখন একটু পান খেয়ে নিই, পান খেলেই ওইটা বাটা হয়ে যাবে, তারপর ক্যামেরাম্যানকে খেতে দেবো। এই যে ঠাকুমার নিয়ম, হাতের মধ্যে পান একটু ডলে নেবে, দাঁত নাই তো, তারপর মুখে ভরে নেবে। ওই জন্য সুপারিটাও ঠাকুমা একটু ভালো করে হামল থেতো করে নিই। থেতো করে নাও। ব্যাস, অমৃত খেয়ে নিলে বলো, মানে এনার্জি এবার পুরো হাই, এবার ঘোড়ার মতন দৌড়াবে। এখন এই সজনে ডাঁটার শাঁসগুলো বেটে নেব। বাটা এখন ভালো করে মেখে নিচ্ছি। এগুলো যা খাইতে লাগে না, আমরা আগে খাইতাম গো, এখন খেতে পারছি না তো, পেঁয়াজ রসুন খাই না। আগে আমরা এগুলো করে করে খেতাম, এক থালা ভাত ওই দিয়েই খাইতাম।
আগে খালি আমি বাটাই খাইতাম, এই বাটা ও বাটা, কচুর পাতা, কচুর গোড়া, এইগুলা বাটা বুটা, তার মান কচুর ডাইয়েগুলো পুরাইয়া বাটা, এইসব খাইতাম আগে। তেল দেবেন নাকি একটু? একটুখানি হালকা দেন। আবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম, অল্পই দেই। হ্যাঁ, এই কাঁচা তেলটা দিলাম না, খেতে বেশ একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে আর ঝাঁজ বেরোবে নাক মুখ দিয়ে। রান্না তো করলাম দমে, এখন ক্যামেরাম্যানের খেতে দেই, দেখি ও কি বলে খেয়ে। অনেক দিন পরে এই রান্নাটা আমি করলাম আজকে। দাও ঠাকমা। নাও খেয়ে দেখো। বাস, তো একটুখানি মেখে নিই। ঠাকমার সঙ্গে দেখুন আমার একটা গন্ধরাজ লেবু দিয়েছে, এই লেবু দিয়ে বলছে একটু মেখে খেতে, একটু রস দিয়ে দিলাম। লেবু দিলে একটু নুন নিতে হয়, তুমি তো নুন খায় না। আমি আবার নুনটা খাই না। নুন দিলে টেস্ট আসে। এই রান্নাটা কিন্তু প্রতিদিন আপনাদের একটা কথা বলি, আজকেও বলবো, ঠাকমা মানেই নতুন কিছু জিনিসের উৎপত্তি। আজকে কিন্তু ঠাকমা যে রান্নাটা করে দিয়েছে, সত্যি কথা বলতে এই রান্না এর আগে আমি কোনোদিনও খাইনি। হয়তো ভিডিওটা যারা দেখছেন খুব কম মানুষই হয়তো এই রান্না খেয়েছে। তো যাই হোক, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তো মাখলাম, এবার একটু নিই, এবারে কেমন আছে? দারুণ দারুণ লাগছে, দারুণ। পোড়া জিনিস তো এমনি ভালো লাগে, আলু পোড়া, তারপর টমাটোর পোড়া, বেগুন পোড়া, ওইগুলো পোড়া মাখা এমনি ভালো লাগে। আর এই পোড়া সজনে ডাঁটা তো হিপি টেস্ট লাগে আমার কাছে। দাঁত নাই তাও আমি এরকম চিপে চিপে খাই। সত্যি যে কোনো ভর্তাই হেভি লাগে, আর এই ভর্তাটা হচ্ছে আরও ভালো, আরও ভালো। আমি আর কথা বেশি বলতে পারছি না। আরও তরকারি আছে, কচুরলতি, মাছ, বাবা ডাল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কালকে। টাটা।